আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে দেখাবো আপনাদের 1.5 পাউন্ডের একটি কেক তৈরি করে, যে কেকটা তৈরি করে কত টাকা খরচ করবেন, তো কত লাভ হবে সেই বিষয়ে আর কি আলোচনা করব। তো আমি 3টা ডিম দিয়ে এই কেকটা তৈরি করেছি। তো 3টা ডিমকে আলাদা করে আমি রেখেছি, আর সাদা অংশটাকে আমি ফোম করে নিচ্ছি। তো আপনারা চাইলে নর্মালি কেকও বানাতে পারেন। আমি যেহেতু সবসময় ফোম করেই বানাই, এতে কেকটা অনেক সফট হয়, অনেক স্পঞ্জি হয়। তো সেরকমভাবে বানাচ্ছি। এখানে 3টা ডিমে আমি 1 কাপের মতো চিনি ব্যবহার করছি। তো আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে মিষ্টি কম ব্যবহার করবেন, আর যদি মিষ্টি খেতে চান বেশি তাহলে বেশি মিষ্টি ব্যবহার করবেন। তো এখন ভালো করে এটাকে বিট করে আমি ভালো করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। তো ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি অল্প পরিমাণে, 1 টেবিল চামচ পরিমাণে ফ্লেভারের জন্যে। তো এরকম করে কেক বানালে কিন্তু কেকটা অনেক স্পঞ্জি এবং সফট হয় ফোম করে বানালে। তো এখন আমি 1/4 কাপ পরিমাণের মতো তেল ব্যবহার করছি। তো আমি ন্যাচারালি যেভাবে কেক বানাই ঠিক সেভাবেই আপনাদের বলি। তো এখন 3টা ডিমের কুসুমটাকে দিয়ে দিলাম। তো আমি যেভাবে কেক বানাই সেভাবেই বলি। অনেকে কমেন্টে আজে বাজে কথা বলেন। আসলে কি, আমরা যদি কেক পারফেক্টভাবে না বানাতে পারি, বা যেটা আমরা পারি না সেটা আমরা কাউকে বলি না বা দেখায়ও না। তো এই জন্যই আর কি এখানে আমি 1 কাপ পরিমাণ আটা ব্যবহার করছি, আর 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করছি। তো যেটা পারি না সেটা দেখাই না, যেটা পারি সেটাই দেখাই। তো অনেকেই বকাবকি করেন, অনেকেই খারাপ মন্তব্য করেন। আসলে এটি যার যার নিজস্ব রুচির ব্যাপার, পরিচয়ের ব্যাপার। আপনারা চাইলে আপনার ভিডিও দেখতে পারেন, না চাইলে দেখতে পারেন না, এটা আপনাদের পার্সোনালিটি। আমি আপনাদের জোর করে কাউকে ভিডিও দেখাই না। আপনাদের মন চাইলে আপনারা এই অনুসারে জিনিস বানাবেন, আপনাদের মন না চাইলে বানাবেন না, এটা আপনাদের নিজস্ব পার্সোনাল ম্যাটার। কারণ এখানে আমি আপনাদের লাভের থেকেও আমার লাভটা আমি বেশি চিন্তা করে এসেছি। কারণ প্রত্যেকটা মানুষই ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করে। তো সেই জন্যই মূলত আমরা ভিডিও ছাড়ি ইউটিউবে ইনকামের উদ্দেশ্যে। তো সেই জন্য যেটা বাস্তবতা, যেটা রিয়েলিটি সেটাই বলছি। তো আপনারা খারাপ মন্তব্য করলেও আমাদের কিছু আসে যায় না। আপনারা যদি ভিডিও না দেখেন তাতেও আসে যায় না। ভিডিও যদি ভাইরাল হয় এমনিই ভাইরাল হবে, না হলে আমি জোর করে কাউকে আনি না। তো আপনাদের মন চাইলে আপনারা দেখেন, মন না চাইলে দেখেন। আপনাদের যদি এখান থেকে কিছু শেখার হয় শিখেন, না হলে শিখবেন না, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তো আমার বিজনেস আমার কাছে। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, ভিডিও না দেখেন বা কোনো কিছুই না করেন, তাতে কি আমার একদিনের খাবার কমে যাবে বা আমি না খেয়ে থাকবো? এরকম তো না। হয়তো আমার ইউটিউব চ্যানেল ভাসবে না, তাতে কি হয়েছে? তাতে কি আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে? এরকম কোনো ম্যাটার না। তো আপনাদের ভালোর জন্য আমি ভিডিও বানাই, আপনারাও যেন একটু উপকারিত হন, আমিও একটু উপকারিত হই, সেই জন্যই আর কি। তাছাড়া আর কিছুই না। মানুষের ভুলভ্রান্তি হতেই পারে, ভুলভ্রান্তি নিয়েই সব কিছু। তো আপনাদের যদি মন না চায় আপনার ভিডিও দেখবেন না, কিন্তু অযথা এসে কমেন্ট করে যাবেন না, গায়ে পড়ে ঝগড়া করবেন না। কারণ আমি লোক ভালো না, যেটা সত্যি কথা। আমার সাথে যে ঝগড়া করতে আসবে আমি তার নাক ফাটিয়ে দেবো, যেটা সবথেকে বড় বিষয়। কারণ আমি যদি প্রতিবাদ না করি তাহলে আপনারা বলতেই থাকবেন। তো সেই জন্যই আপনারা যারা আমার কাছ থেকে কিছু শিখতে আসবেন তারা শিখবেন, আর যদি না শিখতে মন চায় শিখবেন না, কোনো অসুবিধা নেই। আপনাদের মন চাইলে আপনারা ভিডিও দেখবেন, না চাইলে দেখবেন না। কিন্তু খারাপ কমেন্ট করবেন না, আজে বাজে কমেন্ট করবেন না, আমার সহ্য হয় না। তো যাই হোক, যারা খারাপ কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলা, যারা আমার রেগুলার ভিউয়ার, যারা ভালো ভালো কমেন্ট করেন, যারা আমাকে দেখে উপকৃত হন, যাদের ভালো লাগে, তাদের জন্য এই কথাগুলো না, তারা কিছু মনে করবেন না। তো আমার সহ্য হচ্ছিল না, বা বারবার দেখছিলাম, সেই জন্যই আর কি খারাপ লাগছিল, সেই জন্যই বলা। তো আমি মানুষকে ঠকানোর ব্যবসা করি না। যেটা আমার জিনিস সেটাই আমি বলি, যেটা হবে না সেটা বলি না। এমন কোনো ইউটিউবার নেই যারা লাভ ক্ষতির হিসাব বলে, শুধুমাত্র আমি ছাড়া। আমি দেখেছি ইউটিউবে সবাই রেসিপির চ্যানেল দেয়, শুধু আমি একমাত্র মানুষ যে আপনাদের লাভ লস কত টাকা খরচ হলো সেটা বলি, আর কেউ বলে না। যদি এরকম একটা মানুষ বের করে দিতে পারেন তাহলে আমি কাল থেকে ইউটিউব ছেড়ে দেব। এরকম আমি ছাড়া আর কেউ নেই ইউটিউবে, এরকম সত্যবাদিতা কেউ বলে না, সত্য কথা কেউ বলে না, সবাই মিথ্যা কথাই বলে। আর ভিডিও সব এডিট করা যায়, এটা আপনারা খুব ভালো করেই জানেন। তো বেশি কথা বলবো না। এই কেকটা তৈরি করতে আমার খরচ হয়েছে 150 টাকার মতো। আমি এই কেকটা সেল করেছি 550 টাকা পাউন্ড হিসেবে। এটা 1.5 পাউন্ডের কেক ছিল। তো আমি এটা বিক্রি করিনি, মূলত এটা খাবারের জন্যই বানিয়েছি, সেটাই আমি হিসাবটা দেখাচ্ছিলাম। তো এই কেকটা আমি নিজে বাসায় বানিয়েছি নিজে খাওয়ার জন্য। তো সেটাই আর কি শেয়ার করেছি। এটা বিক্রি করলে আপনি 550 টাকা পাউন্ড বিক্রি করতে পারবেন। আর কেকটা কতটুকু সফট হয়েছে সেটাই দেখানোর জন্য ভিডিওটা করেছি। তো এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।